الحمد لله الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আজম আজিজ তলাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের উপর অনেক বড় দয়া ইহসান আর রহম আর করম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠানো এটা আল্লাহ তাআলার বড় এক ইহসান আমাদের উপর। আল্লাহ তাআলার বিরাট রহম আর করম যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করছিলেন, আল্লাহ তাআলা দয়ার মেহেরবানি করে সৈয়দনা ঈসা আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করছেন। সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন নবী হিসাবে নয়, বরং আমাদের নবীর উম্মত হিসাবে।
আমরা যেরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা যেরকম বেশি ভালোবাসেন, অন্য কোনো নবীর উম্মতকেও আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন নাই। আমাদের নবী যেরকম তার উম্মতের উপর বেশি দয়াবান, অন্য কোনো নবী তার উম্মতের উপর এত বেশি দয়াবানও ছিল না। যেমন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন তার কওমে তার কোনো কথা শুনে না, মানে না, তখন বললেন লা রব্বি লা তাদার আলাল কাফিরিনা মিলা আরদি দাইয়ারা, আয় আল্লাহ এই জমিনের উপর একজন কাফেরকেও আপনি রাখিয়েন না, সকলকে আপনি শেষ করে দেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন তায়েফের ছোট ছোট বাচ্চারা যখন তেনারকে কঙ্কর মারছিল, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছিল, জুতার মধ্যে পর্যন্ত রক্ত জমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আটকে গিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটা রক্ত পর্যন্ত জমিয়ে পড়তে দেন নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ত, তা আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, তখন তায়েফের দুই পাশে দুই পাহাড়ের নিযুক্ত ফেরেশতারা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি বলেন, অনুমতি দেন, তাহলে দুইটা পাহাড় আমরা দুইজন নিযুক্ত ফেরেশতা আমরা এই তায়েফবাসীকে দুইটা পাহাড় দিয়ে তাদেরকে ডলি নিষ্পেষিত করে আমরা শেষ করে দিব। শুধুই আপনি অনুমতি দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তায়েফবাসীকে তোমরা যদি শেষ করে দাও, তাহলে কে দিন গ্রহণ করবে? দিন কে গ্রহণ করবে? এদেরকে শেষ করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা শেষ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, এই দোয়া করলেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সমস্ত নবীরা দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আপনি কোনো দোয়া করছেন? আর দোয়া করলে সেই দোয়াটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দোয়াটা করি নাই। আমি দোয়া কি করি নাই? আমি দোয়াটা করি নাই, বরং আমি দোয়াটা রেখে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত পেরেশান হয়ে যাবে, তখন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাইব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর কত মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আমার উম্মতের 70,000 লোক জান্নাতে যাবে। কত লোক? 70,000 লোক জান্নাতে যাবে। এবং যে 70,000 লোক জান্নাতে যাবে তাদের অনুগত, তাদের অনুসরণীয় এরকম 70,000কে তারা সুপারিশ করে আবার জান্নাতে নিয়ে যাবে। তো 70,000কে 70,000 দিয়ে গুণ দিলে কত হয়? 400,90,000 লোককে একজন লোক এরকম সুপারিশ করি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমাদের নবীর কত বড় মর্যাদা, এই উম্মতের কত বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে মোট 120 কাতার হবে। সমস্ত মানুষের কাতার কতটা হবে? 120 কাতার হবে। যেরকম আমরা নামাজের জন্য কাতার করি, কিয়ামতের ময়দানে এরকম কাতার হবে, 120 কাতার হবে। তার মধ্যে 80 কাতার হবে শুধু উম্মতে মুহাম্মাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হবে 80 কাতার, আর 40 কাতার হবে অন্যান্য নবীদের। তাহলে আশা করা যায় এই নবীর উম্মতরা বেশিরভাগ জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেরেশান হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সাথে, যারা মসজিদে নববীতে যাওয়ার আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, মিহরাবের পাশে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রুম ছিল, কক্ষ ছিল। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে বিশ্রাম করতেন, এখানেই নামাজের পূর্বক্ষণে অবস্থান করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা পড়াইয়াই এই রুমের মধ্যে ঢুকে যান, বাইরন না। এরকম একে একে 3 দিন নামাজ যখন পড়াইতে আসেন, তখন চেহারা একেবারে মলিন, একেবারে চিন্তান্বিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকানো যাইতেছে না, এত বেশি চিন্তাগ্রস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন পরে সমস্ত সাহাবায়ে কেরাম এটা আর সহ্য করতে পারতেছেন না। রাসূল সাহাবায়ে কেরামদের সাথে কথা বলেন না, বিবিদের সাথে কথা বলেন না, কারোর সাথেই কোনো কথা বলেন না, সকলের সাথে লেনদেন কথাবার্তা সব কিছু বন্ধ। যখন রাসূলের নামাজ পড়াইতে আসেন, দরজা খোলেন,
নামাজ পড়ে আবার রুমে ঢুকে যান, দরজা ভিতর থেকে আটকাইয়া দেন। উম্মত কত ব্যথিত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম খুব পেরেশান হয়ে গেছেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা যাইয়া 3 বার সালাম দিলেন। যে কোনো ঘরের সামনে গেলেই কারো কাছে যদি কেউ যায় তো নিয়ম হলো একবার সালাম দেওয়া, সালামের জবাব আসলে ভিতরে যাবে, নতুবা যাইবে না, এটা সুন্নাত। এরপরে আবার সালাম দিবে, এরপরে যদি সালাম না হয় এভাবে 3 বার সালাম দিবে। যদি 3 বার যদি ঘরের ভিতরের থেকে যদি সালামের জবাব না আসে তাহলে এই ঘরে ঢোকা জায়েজ নেই, সামনের থেকে চলে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ ঘরে মানুষ বিভিন্ন অবস্থার মধ্যে থাকে। তো সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া একে একে 3 বার সালাম দিলেন, রাসূল একবারও সালামের জবাব দেন নাই। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেছেন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন আপনি যে একটু চেষ্টা করেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও 3 বার সালাম দিলেন। 3 বারের সালামের কোনো জবাব হুজরাখানার থেকে আসে নাই, রুম থেকে আসে নাই। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেছেন। এরপরে তেনারা পরামর্শ করে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমানকে বললেন, সালমান তোমাকে তো রাসূল খুব মহব্বত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালমান মিন আহলি, সালমান আমার পরিবারবর্গ থেকে। সালমানকে রাসূল তার পরিবারের লোক বলছেন, এজন্য বললেন সালমান তোমাকে তো রাসূলের পরিবারের লোক মনে করে, সুতরাং তুমি যাই একটু চেষ্টা করো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম 3 বার সালাম দিলেন, হুজরাখানার থেকে কোনো জবাব নেই। সকলে পরামর্শ করে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যে বলেন আলী তুমি একটু চেষ্টা করো, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জামাতা, তোমার ঘরেই রাসূলের মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তো বুজআতি, ফাতেমা তো আমার শরীরের একটা অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাইতে ফাতেমার সাথে দেখা করে যান, আবার যখন সফর থেকে ফিরে আসে তখনও ফাতেমার ঘরেই আগে প্রথম যান, এরপরে মসজিদে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সফরে আসা যাওয়া করতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। এই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন। আমাদেরকেও তো উচিত, যাদের ঘরে মেয়ে সন্তান আছে, মেয়ে সন্তানদেরকে এরকম বোঝা না মনে করে, তাদেরকে রাসূলের সুন্নত হিসাবে তাদেরকে মহব্বতের পাত্র মনে করা, তাদেরকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মেয়েদেরকে মহব্বত করছেন, মেয়েকে তেনার মেয়ে সমস্ত মেয়েদেরকে মহব্বত করতেন, তো ফাতেমাকে বেশি মহব্বত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফাতেমাকে বললেন, ফাতেমা আমরা তো একে একে সকলে চেষ্টা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খোলে নাই, তুমি একটু যদি চেষ্টা করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যাইয়া তিনি বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। তিনি সালাম দিয়েছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলছেন, খোলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল আপনি কেন এত বিমর্ষ হলেন, আপনি কেন এত পেরেশান হলেন, কিসে আপনাকে এত পেরেশানি করলো, যার কারণে আপনি সকলের সাথে খাওয়া দাওয়া লেনদেন সব বন্ধ করে দিলেন, কারোর সাথেই কোনো কথা বলেন না। হে আল্লাহ রসুল শুধু নামাজটা পড়ে ভিতরে চলে আসেন। আজ 3 দিন পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, আপনি কেন এরকম হয়ে গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাকে আসি বললেন যে আল্লাহ রাসূল জাহান্নামের 7টা স্তর হবে, 7টা স্তর হবে। সর্বনিম্নে যারা থাকবে তারা হলো মুনাফিক, এরপরে যারা থাকবে এরা হলো মুশরিক, এইভাবে এরপরে যারা থাকবে ওরা হলো ইহুদি, এরপরে যারা থাকবে, এইভাবে একে একে সকলের বর্ণনা দিলেন। 6টা স্তর বর্ণনা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। তো বললেন, বলো না কেন, প্রথম স্তরে কারা থাকবে তাদের কথা বলো। জিবরাইল আলাইহিস সালাম চুপ, বললো যে বলো প্রথম কাতারে কারা থাকবে, প্রথম স্তরের মধ্যে কারা থাকবে। বললো যে রাসূলুল্লাহ আপনার উম্মতগণ। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মলিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হুজরা ঢুকছে আর বাইর হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত পেরেশান হলেন, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা হইতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলি তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, পেরেশান হয়ে কাঁদতেছেন, উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে কাঁদতেছেন রুমের ভিতরে।
এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার হাবিবকে বলো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এমনভাবে সন্তুষ্ট হবেন আর কারোর উপর এরকম সন্তুষ্ট নয়। আল্লাহ আপনার উপর এত বেশি সন্তুষ্ট হবেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এত বেশি মায়া কান্না করছেন, অন্য কোনো নবী তার উম্মতের জন্য এত বেশি মায়া কান্না করেন নাই, মায়া কান্না করেন নাই। কালকে আমাদের ময়দানে আরশে আজিম যখন আল্লাহ তাআলা তার আরশের মধ্যে বসবে, যখন বিচার শুরু হয়ে যাবে, তখন সবাই তো পেরেশান হয়ে যাবে, সকলেই পেরেশান হবে। সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। অর্থাৎ হায় আল্লাহ, আমার এখন কি হবে, আমার এখন কি হবে, এই জাহান্নাম থেকে আমি কিভাবে বাঁচবো, এই কথা সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হবে। সকলেই পেরেশান হইয়া সকলেই চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। শুধুই মাত্র মাঠের এক পাশ থেকে শোনা যাইবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের এক পাশে সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হায় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে। আগে আবার আমার উম্মতের কথা বলেন, আমার উম্মতকে মুক্তি করেন, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি মাথাকে উঠাবো না। আল্লাহ তাআলা বললেন ইশফা তুশাফা, হে রাসূল আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। এটাকে শাফাআতে কুবরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু উম্মত আমরা কত বেপরোয়া, আমরা কত বেপরোয়া, আমরা কখনো আমাদের রাসূলের ব্যাপারে আমাদের দিলের মধ্যে সামান্য মায়াটুকু আসে না, আমাদের দিলের মধ্যে মহব্বত আসে না। রাসূলের সুন্নত কোন জায়গায়, আমরা আছি কোন জায়গায়, রাসূলের দুরূদ কোন জায়গায়, আমরা আছি কোন জায়গায়। না রাসূলের উপর দৈনিক দুরূদ পাঠ করি, না রাসূলের সুন্নতগুলো জিন্দা করি, না নিজের জীবনকে রাসূলের যেভাবে সাজাইতে বলছেন সেভাবে সাজাইতেছি। ইসলাম এক জায়গার মধ্যে, আমি এক জায়গার মধ্যে, রাসূল এক জায়গার মধ্যে, আমি আরেক জায়গার মধ্যে। না, এরকম যেন না হয় বন্ধু। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদের দিলের মধ্যে থাকার দরকার। রাসূলের উম্মত হওয়ার গৌরব আমরা অর্জন করছি, এটার জন্যই তো রাসূলের উপর দুরূদ পাঠ করার দরকার। সমস্ত উম্মতদের কত কঠিন জিন্দিগি গেছে, সেই জিন্দিগির তুলনায় আমাদের জিন্দিগি আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে। শুধুই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায়, শুধুই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় বনি ইসরাঈলদের মধ্যে তাদের কাপড়ের মধ্যে যদি নাফাকি লাগতো, তো নাফাকি লাগলেই তাদের কাপড়কে কেটে ফেলতে হইতো। যে কাপড়ের যে অংশে নাফাকি লাগবে এটাকে কেটে না ফেললে ওই কাপড়টা পাক হয় না। আর আমাদের একটা জামা যে সিলাইলাম 6 বছর 7 বছর, একটা লুঙ্গি যে পরি 3 বছর 4 বছর পর্যন্ত লুঙ্গি পরি, আমাদের লুঙ্গির মধ্যে কি নাফাকি লাগে না? লাগে। কিন্তু আমাদের লুঙ্গি কখনো কাটতে হয় না যেখানে নাফাকি লাগছে, আমাদের পাঞ্জাবি কখনো কাটতে হয় না যেখানে নাফাকি লাগছে। এইরকম উম্মত গেছে যে উম্মতের শরীরের কোনো অংশে যখন নাফাকি লাগছে তো ওই অংশটা কেটে ফেলতে হবে, নতুবা এটা পবিত্র হবে না। এরকম উম্মত গত হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি তাদের জামাকে ধুইলেই পরিষ্কার হয়ে যায়, তাদের লুঙ্গিকে ধুইলেই পরিষ্কার হয়ে যায়, তাদের শরীরকে ধুইলেই পরিষ্কার হয়ে যায়। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল পাওয়া, এটা অন্য কাউকে দেয় নাই। আজকে আপনাদের সামনে আমি সূরা বাকারার 54 নম্বর আয়াত তেলাওয়াত করছি, যেখানের মধ্যে একটা উম্মতের কথা তুলে ধরছে। ওই উম্মত একটা গুনাহ করছে, একটা গুনাহ করছে। এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ তাদেরকে শাস্তি দিয়েছেন। অথচ আমরা দৈনিক কি পরিমাণ গুনাহ করি, আমাদের গুনাহ কি কোনো শেষ আছে? দৈনিক গুনাহ করি, হার মুহূর্তে গুনাহ করি, হার ওয়াক্তে দোয়া করি। প্রতিটা ওয়াক্তের মধ্যেই গুনাহ হয়, প্রতিটা মুহূর্তের মধ্যে গুনাহ হয়, প্রতিটা সেকেন্ডের মধ্যে গুনাহ হয়, প্রতিটা সেকেন্ডের মধ্যেই গুনাহ হয়। এরকম উম্মত গেছেন যে উম্মতারা রাত্রিবেলা গোপনে যদি কোনো গুনাহ করত তা আল্লাহর পক্ষ থেকে তাদের দরজার মধ্যে লিখে দেওয়া হইতো অমুকে এই গুনাহ করছে, অমুকে এই গুনাহ করছে। কিন্তু আমাদের এরকম গোপন রুমের মধ্যে আমরা কতই না গুনাহ করি। অন্তত এই গুনাহ কি আমাদের থেকে হয় না? মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন জিনিস দেখি, এটা কি হয় না? হ্যাঁ, এটা হয়, এটা হয়, অনেক বেশি হইতেছে। এরপরে তো কখনো আমাদের রুমের সামনে দিয়ে এটা লেখা হয় নাই অমুকে এই গুনাহটা করছে, এটা লেখা হয় নাই। কিন্তু অতীতের উম্মত যদি গুনাহ বেবিচার করছে তো তার দরজার মধ্যে লেখা উঠে যাইতো সে গোপনে জানা করছে অমুকের সাথে।
কি অন্যায় হইতে বলেন? যদি আমাদের ব্যাপারে, যদি আমাদের দরজার মধ্যে যদি আমাদের গোপন গুনাহগুলা যদি এভাবে যদি লেখা হইতো, কি অবস্থাটা হইতো আমাদের কোনো উপায় থাকতো? আমাদের কোনো উপায় থাকতো না বন্ধু। আল্লাহ তাআলা কত সহজ জীবন আমাদের করে দিয়েছেন। আমাদের গুনাহগুলা শুধুই আমিই জানি, আমি আর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। বরং এই উম্মত হওয়ার কারণে আমাদের উপর কত বড় ইহসান আল্লাহ তাআলা হয়েছে, সেটা শুনলে তো আরও অবাক হইবেন যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমাদেরকে অনেক নেকির মালিক বানিয়ে দেয়, যেটা অন্য উম্মতকে এত বড় নেকির আল্লাহ তাআলা মালিক বানাইতেন না, অনেক বড় নেকির মালিক বানাইতেন না। আমাদের গুনাহ করলেই আল্লাহ তাআলা বরং গুনাহকে মাফ করেন, আল্লাহ গুনাহকে মাফ করেন, বরং গুনাহগারের প্রতি আল্লাহ তাআলার দৃষ্টি বেশি থাকে। যে গুনাহ করে আমরা মনে করি কি যে নেককার তাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করে, তার থেকে দৃষ্টি বেশি রাখে। না বন্ধু, বরং যে বেশি গুনাহ করে আল্লাহ তাআলার দৃষ্টি তার দিকে বেশি থাকে। যেরকম একজন সত্যিকারের বাপ তার ছেলে যেটা ভালো সেটাকে ভালোই জানে এতটুকু, আর যে ব্যক্তি অবাধ্যর সন্তান, মা আর বাবার দৃষ্টি ওই ব্যক্তির প্রতি বেশি থাকে। কখন ছেলেটা ভালো হবে? আর ছেলেটা যদি কখনো যদি ভালো হয়ে যায়, যেটা ভালো তাকে মহব্বত বেশি করে না, যেটা খারাপের থেকে ভালো হয়েছে তাকে বেশি মহব্বত করে? কাকে বেশি মহব্বত করে? যেটা উশৃঙ্খল জীবন ছেড়ে ভালো হয়েছে বাবা মা তাকেই বেশি মহব্বত করে, তাকে বেশি মহব্বত করে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই একটা ঘটনা তার কিতাবের মধ্যে লিখছেন। কি ঘটনা লিখছেন? বলে যে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটে যেতেছি, এমন সময় দেখতেছিলাম একজন মা তার বাচ্চাকে মারতেছে, খুব মারতেছে, তার চুল ধইরা তাকে মারতেছে, তাকে থাপ্পড় দিতেছে, আর বলতেছে আমার ঘর থেকে বাইরে হয়ে যা। বাচ্চা চিৎকার দিতেছে, মা কোথায় যাব? মা এরপরও থামে না, তার জিদের কারণে বাচ্চাকে ঘর থেকে বাইরে করে দরজাটা ভিতরে থেকে আটকে গেছে। ইমাম রাজি রহমতুল্লাহ বলেন, আমি এটা দেখার পরে দেখতে চিৎকার করে ছেলে কাঁদতেছে আর মা তাকে বাহির করে দিছে। আমি এটা সহ্য করতে পারি না, আমি দাঁড়ায় দেখতেছি যে তার মায়ের যে এই আচরণটা, শেষ আচরণটা দেখা না ছা আমি যাব না। আমি দেখলাম ছেলে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরের আঙ্গিনা পর্যন্ত চলে আসছে, সদর দরজা পর্যন্ত চলে আসছে। সে যেই দিকে পথ দেখবে সেদিকেই চলে যাবে, ঘরে আর ফিরে যাইবে না। তাকে তার মা বলে দিছে, যেদিকে পথ দেখো এদিকে চলে যাও, এই ঘরে আর তোমার জায়গা নাই, আমি তোমার মা না। এই কথা বলে তাকে বাহির করে দিচ্ছেন। সন্তান কাঁদতে কাঁদতে সদর দরজা পর্যন্ত যায়া ওইখানে দাঁড়ায়, কিছুক্ষণ দাঁড়ায় চিন্তা করলেন, কি যেন চিন্তা করলেন, আসি আবার চলে আসছে। আসি কাঁদতে কাঁদতে দুয়ারের ঠেঙ্গা, আমরা যেটাকে বলি দরজার মধ্যে যে কাঠটা দিয়ে থাকে এটাকে তো আমরা দরজার ঠেঙ্গা বলি আর কি, চৌকাঠ। এই চৌকাঠের মধ্যে সে কাঁদতে কাঁদতে একসময় ঘুমায় পড়ছে। মা আবার দরজা খুলছেন, দরজা খুলে যখন দেখলেন এই সন্তানটা কাঁদতে কাঁদতে এখানের মধ্যে ঘুমাই পড়ছে, মা তার চুলটা ধইরা তাকে আবারও কয়েকটা থাপ্পড় লাগাই দিছে। তোমাকে না বলছি এখান থেকে চলে যেতে? তোমাকে না বললাম ঘরের মধ্যে জায়গা নাই? তুমি আমার ছেলে না? তুমি কেন আবার এখানে চলে আসছেন? সন্তান কাঁদার ছোটে চিৎকার দিয়ে বলতেছে, মা যদি বাইর থেকে চলে যায়, ঘর থেকে চলে যাই, কোনো অসুবিধা নাই, আমি একজন চলার মতো জায়গা আছে, যে কোথাও চাকরিতে যাইতে পারবো। কিন্তু পৃথিবীর মধ্যে মা বলতে একজনে হয়, শুধু জন্মদাতা যিনি তিনি মা হয়, পৃথিবীর মধ্যে আর কেউ মা হয় না। সব কিছু পাবো কিন্তু মা পাবো না। এই জন্য মা তোমার দরজা ছাই আমি যাই নাই, শুধু তোমাকে মা ডাক দেওয়ার জন্য আমি রয়ে গেছি। মা সন্তানটাকে কোলের সাথে লাগাইয়া তাকে বলছেন, বাবা আসো। আলমারি খুললেন, খুলে তাকে দলিলপত্র দেখালেন, এই দলিলগুলা এটা আমাদের জমির দলিল। বাবা এটা তো তোমার জন্যই, এ টাকা পয়সা এগুলো শুধুই তোমার জন্য, এ স্বর্ণ অলঙ্কার বাবা শুধুই তোমার জন্য। বাবা তুমি ভালো হয়ে যাও, এগুলো তোমার জন্যই শুধু। একজন মা যেরকম তার সন্তানটাকে ঘর থেকে বাহির করে দেওয়ার পরে সন্তান তার মাকে ছাড়ি যায় নাই, মা কলিজার সাথে লাগাইয়া তাকে দেখাইছে তার জন্য কি রাখছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা যখন গুনাহগার যখন গুনাহ করে আল্লাহ তাআলা গোসা হয়। কখনো জ্বর দেয়, কখনো মাথা ব্যথা দেয়, কখনো পেটে অসুখ দেয়। তো যখন এগুলো দেওয়ার পরে যখন বান্দা এই কথা বলে, আল্লাহ আমি তোমাকে ছাড়ি কোথায় যাইব, তোমাকে ছাড়ি কোথায় যাইব, তুমিই তো আমার আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। তখন আল্লাহ বলে, তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। বরং যে গুনাহ মাফ করে দিলাম বান্দা, তোমার গুনাহের খাতা কাল কিয়ামতের ময়দানে যখন এভাবেই যখন আনা হবে, তখন ওই জায়গা যেখানে তুমি গুনাহ করছো মাফ করে দিলাম, সাদা যদি থাকে, এই সাদা থাকার দ্বারা বান্দা, তখন ফেরেশতারা বলবে এটা গুনাহগার, ফেরেশতারা বলবে এটা গুনাহগার, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, এজন্যই আমি ওই সাদা জায়গা না রাখে এখানের মধ্যে নেকি দ্বারা ভরপুর করে দিই। তার একজন মানুষ যখন গুনাহ করে
আল্লাহ তাআলা তাকাই থাকে যে বান্দা গুনাহ করে আবার মাপ চাইবে, আবার আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলার নাম গাফফার। আল্লাহ তাআলার নাম কি? গাফফার, গফুর। আল্লাহ তাআলার নাম গফুরুর রহিম, গাফফারুজ যুনুব। আল্লাহ তাআলা তার নাম কেন গাফফার রাখছেন? বলে আমার কাছে বড় বড় গুনাহগার গুনাহ নিয়ে আসবে আর আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু বান্দার শুধু দুইটা চোখের ফোঁটা পানির ফোঁটা ফালাইবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত আর জাহান্নাম দেখাইছেন। জাহান্নামের দাওয়ানকে মালিককে বললেন, মালিক জাহান্নাম এত বেশি আগুন, আগুন আগুনের উপর হোলি খেলা খেলতেছে, আগুন আগুনের উপর উঠতেছে, এত ভয়াবহ অবস্থা, আমি জাহান্নামটাকে একটু দেখতে চাই, গভীরতা কেমন আমি একটু দেখতে চাই। শুধুই মালিক নামক ফেরেশতা এক ফোঁটা পানিকে শিশির থেকে পালাইলেন, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গেল, সাথে সাথেই নিভে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই জাহান্নামের আগুনকে নিভাই দিলা শুধু এক ফোঁটা চোখের পানি দ্বারা, এই এক ফোঁটা পানি দ্বারা, এই পানিটা কিসের? বলল যে গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ তাআলা চোখের পানিকে এত মূল্যায়ন করেন, এই চোখের পানি দ্বারা আল্লাহ জাহান্নামকে নিভাই দেন। আমরা ওই চোখের পানিকে সংরক্ষণ করি, শিশির মধ্যে রাখলাম, আর সেখান থেকে এক ফোঁটা ফালাই আপনাকে দেখাই দিলাম, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কেমনে নিভাই দেয়। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদে যখন কাঁদে তখন আমরা দেখি তার চোখ দিয়ে পানি ঝরতেছে, তার গাল বায়া বায়া পড়তেছে, আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথেই তাকে মাফ করে দিলাম। আমাদের অজস্র গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অতীতের উম্মতকে আল্লাহ তাআলা এভাবে মাফ করেন নাই, এভাবে মাফ করেন নাই। এটা শুধুই উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, তারা শুধুই মাত্র আল্লাহ তাআলার কাছে আসবে আর আল্লাহ তাআলা তাদের আমলকে কবুল করে নেবে। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। এই জন্য ভাই বন্ধুগণ, দেখেন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাইছি যে অতীতের উম্মত তাদের জিন্দেগি কত কঠিন ছিল। তারা গুনাহ করলে তাদের গুনাহকে সহজে আল্লাহ তাআলা মাফ করতেন না। শুধুই মাত্র বনি ইসরাইলে আল্লাহ নবীর কথাকে একটু অবাধ্য করছে, দ্বীপান্তরের মধ্যে 40 বছর পর্যন্ত ঘুরাইছেন, শুধু ঘরের মধ্যে ফিরেন নাই, 40 বছর ঘরের মধ্যে আসতে পারেন নাই, শুধু দ্বীপান্তরের মধ্যে ঘুরাইছেন। দিয়াবুত পাইছেন তো, দিয়াবুত ধরলে যেরকম হয়, দিয়াবুত মানে আমরা বলি আর কি নোয়াখালী ভাষা বাটবাড়িয়া, বাটবাড়িয়া ধরলেই সকাল থেকে হাঁটে, সন্ধ্যাবেলা মনে করছে ঘরে যাবে, দেখে যে না, যে জায়গায় আছে ওই জায়গায়। 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে এত পেরেশানি রাখছে, এরা বাটবাড়িয়ার মতো শুধুই মাত্র দ্বীপান্তরের মধ্যে ঘুরছে, এরা বাড়ির দিকে চাইতে পারে নাই নবীর কথাকে অবাধ্য করার কারণে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা এরকম করেন নাই। এরকম মূসা আলাইহিস সালামের এই কওমের একটা আয়াত আপনাদের কাছে তুলে ধরলাম, এই তর্জমা করেই মূল কথার দিকে যাইতেছি। ওয়া ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা তো তোমাদের নিজেদের উপর জুলুম করেছ, তোমরা তো গুনাহ করেছ। বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা একটা গরুর বাছুরকে পূজা করার কারণে তারা বনি ইসরাইলের লোকেরা যখন মূসা আলাইহিস সালাম যখন তুর পায়ে গিয়েছিলেন কিতাব আনার জন্য, তখন তারা একটা গরুর বাচ্চা বানাইছিলেন স্বর্ণ অলঙ্কার দিয়া। আর এটার ভিতরে তারা জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসছিলেন, সামিরি নামক একটা বন্ধু সে এখান থেকে মাটি নিলেন, জিবরাইলের গোয়ার পায়ের নিচ থেকে বালু নিলেন, আর এটা যখন গরুর বাছুরের মধ্যে ঢুকাই দিলেন, তখন গরুর বাছুর হাম্বা হাম্বা করে ডাকা শুরু করলো। তখন সামিরি মূসা আলাইহিস সালামের সম্প্রদায় লোকদেরকে বললেন, আল্লাহ তাআলা এই গরুর বাছুরের মধ্যে ঢুকে গেছে, সুতরাং তোমরা যদি এই গরুটাকে যদি সেজদা করো তাহলে যেন তোমরা আল্লাহ তাআলাকে সেজদা করলা। এই বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামের কওমে একটা গুনাহ করলো, তখন মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যেন তাদের রবের কাছে মুতাওয়াজ্জিহ হয়, তারা যেন তাদের রবের দিকে ফিরে আসে। ফাকতুলু আনফুসাকুম, আর তারা যেন নিজেরা নিজেদেরকে হত্যা করে। অর্থাৎ তারা যে গরুর বাছুরকে পূজা করলো, গরুকে তারা যে পূজা করলো, তাদের বড় একটা অপরাধ হয়ে গেছে, তাদের শিরিক গুনাহ হয়ে গেছে। এখন তারা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হইতে চায়, তারা যদি তাদের গুনাহ মাফ করতে চায়,
তাহলে আপনজনকে হত্যা করিবে। অর্থাৎ যারা গরুর বাছুর পূজা করছে তাদের আত্মীয় স্বজন যারা গরুর বাছুরকে পূজা করে নাই, যারা পূজা করছে তাদেরকে তারা তলোয়ার দ্বারা হত্যা করিবে। বুঝছেন? তাইলে আমি আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করব। কত কঠিন বিষয়, কত কঠিন বিষয়। একজন আরেকজনকে হত্যা করার দ্বারা তখন তাদের এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আমাদের বিষয় কি এরকম করছেন? কি পরিমাণ আমরা গুনাহ করি? গুনাহের জন্য কি এরকম হয়েছে যে একজন আরেকজনকে হত্যা করলে তার গুনাহ মাফ হবে? এরকম তো হয় নাই, এরকম হয় নাই। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমাদের প্রতিপালকের নিকট এটাই কল্যাণকর, এটাই উত্তম। ফাতাবা আলাইকুম, যদি এরকম করো, তোমরা আপনজনকে হত্যা করো, যারা গরুর বাছুর পূজা করে নাই, তারা যারা গরুর বাছুরকে পূজা করছে তাদেরকে হত্যা করে, তাহলে তোমাদের রব তোমাদের উপর রাজি হয়ে যাবেন। ফাতাবা আলাইকুম, তোমাদের উপর রাজি হবেন, তোমাদের দিকে মনোনিবেশ করিবেন, তোমাদের তওবাকে কবুল করিবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তোমাদের রব তওবা কবুলকারী এবং দয়াময়। তাই তোমরা যে গরুর বাছুরকে পূজা করলা, সামান্য গুনাহের কারণে একজনকে হত্যা করবা, কিন্তু উম্মতে মুহাম্মাদি কত বড় শিরকের গুনাহ করে। কখনোই তারা মাথাকে নত করে যখন মূর্তির কাছে মাথা নত করে, কিন্তু যদি ওই মূর্তির কাছে মাথা নত করনেওয়ালা একজন হিন্দু যদি আল্লাহ তাআলাকে যদি মাইনা নেয়, যদি শুধুই মাত্র একবার কালিমা পড়ে, আজীবন গুনাহ করার কারণেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরকম যত বন্ধু যত গুনাহ করি, সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলার কাছে যদি শুধুই হাত তুলি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নিজের কৃত যত গুনাহ হয়, এজন্য আমাদের আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদের জন্যই শবে কদর, শবে বরাত। সামনে শবে বরাত আসতেছে, মঙ্গলবার দিন যায় রাত্রে শবে বরাত হবে। এই শবে বরাত এই উম্মতের জন্য বিশাল একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। এই রাত্রির মধ্যে ইবাদত করবে আল্লাহ তাআলা, বান্দারা অতীতের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হবে, তওবা করবে। আল্লাহ তাআলা এই এক রাত্রিতেই আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তো আমরা সকলেই ওই রাত্রিতে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আর বাড়িওয়ালাদেরকে বলবো এর পরের দিন বুধবারে রোজা রাখার জন্য। কি বলবো? রোজা রাখার জন্য। শবে বরাতের মধ্যে রোজা দুইটা নয়, একটা। কেউ যদি দুইটা রাখে কোনো গুনাহ হবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি এই কথা মনে করে দুইটা রাখতে পারতাম না এই জন্য রোজাও রাখতাম না, এরকম যেন না হয়। বরং রোজা কয়টা? একটা। যার সামর্থ্য হয় সে একটা রাখবে, আর কেউ যদি চায় দুইটা রাখতে কোনো গুনাহ হবে না। তবে রোজা কয়টা? একটা। আমরা বাড়িওয়ালাদেরকে বলে দিব। বাকি শবে বরাতে আর কি কি আমল করা হবে ইনশাআল্লাহ এটা মঙ্গলবারের রাত্রে এশার পরেই আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে আমরা আসবো ইনশাআল্লাহ, আলোচনা করে ইবাদত করবো।